একদিকে যখন আপনাদেরকে দেখাচ্ছি ভাটপাড়া, ঠিক তেমনি অন্যদিকে নিউ জলপাইগুড়ি এলাকাও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানে বিধায়ক শিখা চ্যাটার্জিকেও মারধরের অভিযোগ উঠছে। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনা নিউ জলপাইগুড়ি এলাকার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উল্টো দিকে পুলিশ এবং এক বিজেপি কর্মীকে আটক করেছে বলেও বিজেপির অভিযোগ। জানা যাচ্ছে এই মুহূর্তে যে পরিস্থিতি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে মিছিল, সেই মিছিলকে আটকানোর জন্য যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে উঠেছিল, তারই ফলশ্রুতি বিভিন্নভাবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব পড়ছে, কোথাও বন্ধের প্রভাব পড়ছে না। পুলিশ আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সবের মাঝখানে এবার বিধায়ক শিখা চ্যাটার্জিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে এই ঘটনার ঠিক কি আপডেট রয়েছে? একেবারে দেখো, পরিস্থিতি কিন্তু যত বেলা বাড়ছে ততই কিন্তু বেগতিক হয়ে দাঁড়াচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগে দিচ্ছে। কিন্তু আজকে যে 12 ঘন্টার যে বন্ধ, সেই বন্ধে কিন্তু একাধিক ছবি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু সকাল থেকে যেমনটা আমরা দেখছিলাম, একদিকে যখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি যেমনটা বিভিন্ন ময়দানে তিনি নেমেছেন এবং তিনি স্কুল পড়ুয়া থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে তিনি কিন্তু প্রচার চালাচ্ছেন যে কি নির্মম হত্যাকাণ্ড করানো হয়েছিল আরজিকর, এবং তার প্রতিবাদী আন্দোলন এবং আন্দোলনের নিরিখে পুলিশ প্রশাসনের ভূমিকা, এবং তারপরে যে গতকালকে যে ঘটনা, সেই ঘটনার নিরিখে কেন আজকে বিজেপির এই বন্ধ ডাকা আর ঠিক কি সব করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে শিখা চ্যাটার্জি তিনিও কিন্তু ময়দানে নেমেছেন এবং সকাল থেকে দেখা গিয়েছে যে একাধিক ওয়ার্ডে তিনি ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন। এবং তারপরে যে গুরুতর অভিযোগ উঠে আসে শিখা চ্যাটার্জি, তিনি যেমনটা বলছিলেন যে যখন তাদের কোনো একটি কর্মসূচি যাদের তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু শিখা চ্যাটার্জির উপরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা মারধর করেন এবং ঢিলও ছোড়েন, এমনটা তিনি অভিযোগ করছেন। যদিও গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অস্বীকার করে নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে গেছে শিলিগুড়ি জুড়ে। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো যে জলপাইগুড়িতেও কিন্তু জলপাইগুড়ি যে সাংসদ রয়েছে, বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের গাড়ির উপরেও কিন্তু হামলা চালানো হয়েছিল। এবং এই গোটা ঘটনায় কিন্তু একেবারে আজকের যে এই বন্ধ কিন্তু জায়গায় জায়গায় থমথমে একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। যদিও পুলিশ প্রশাসনের ভূমিকা কিন্তু শুরুর থেকে একটা অন্যরকম তৎপরতা দেখা যাচ্ছিল। যত বেলা বাড়ছে ততই কিন্তু আটকের যে সংখ্যাটা, অর্থাৎ বিজেপির তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত জেলায় জেলায় শতাধিক কর্মী সমর্থক থেকে শুরু করে বিধায়কদের পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ সানি তোমাকে। এই মুহূর্তে যে আপডেট আপনারা শুনলেন, শিখা চ্যাটার্জি তিনি কিন্তু মারধরের অভিযোগ তুলেছেন। বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের থেকেই এই আক্রমণ এসেছে বিজেপির ওপর, সবটাই প্রতিবাদকে কেন্দ্র করে। তাদের প্রতিবাদকে যেন কোনোভাবে আটকানো যায়, আটকানো সম্ভব হয়, সেই জন্য এই বচসা, এই মারধর, আর যার আক্রোশ গিয়ে পড়লো বিধায়ক শিখা চ্যাটার্জির ওপরে। আমরা এসেছি সব জায়গায় বন্ধ করতে করতে, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এসে ওই পাশের এগুলো বন্ধ করছি। দাদা বন্ধ করুন, দাদা বন্ধ করুন, সবাই কিন্তু স্মুথলি সাড়া দিচ্ছে, সবাই বন্ধ করছে। দিদি দাঁড়ান একটু, আমি দাঁড়িয়ে আছি, ছায়াতেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এসে মানে 2-3টে মহিলা আর সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনী, সব বুঝতেই তো পারছেন, তারা সব এসে এমন ভাবে আমাকে ভীষণ ভাবে মেরেছে, গলা চিপে ধরেছে, হাত করেছে, মেরেছে, ফেলে দিয়েছে। সমস্ত তৃণমূলের লোক, একদল তৃণমূলের লোক ঝান্ডা নিয়ে এসে এই করে। ভালো হবে না এখানে বলছি, চলে যান, মেরে ফেলে দেবো, চলে যান।